শুভ সকাল সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আজ কিন্তু রোববার, আজকের রুটিনটা কিন্তু আমার অন্য দিনের মতো নয়, একটুই আলাদা। তো সকালে আজকে টিফিনে করেছিলাম দেখো তড়কা পরোটা, হাজব্যান্ড দুটোর জায়গায় একটা খেলো। আর এই যে আজকে কিন্তু নিরামিষ তড়কা করেছি, ও খেয়ে চলে যাবে বাজারে। আর আমি তোমাদেরকে দিয়ে দেবো একটা টিপস। দেখো গতকাল রাতে গিয়েছিলাম কলেজ স্ট্রিট, ওখানে অনেকগুলো লেবু পেয়েছিলাম। গরমকালে লেবুটা ভীষণ কাজে লাগে। আর তাছাড়া আমার ঘরে লেবু, আমার ছেলে তো শরবত, ছাতুর শরবতে লেবু দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো এতগুলো লেবু দিয়েছিল 10 টাকায়, নিয়ে এসেছিলাম কলেজ স্ট্রিট থেকে আসার সময়। গতকাল আর ফ্রিজে ঢোকানো হয়নি। আমি যেভাবে দেখো রেখে দেই, অনেক দিন পর্যন্ত রস তাজা থাকে। দেখবে লেবু যদি এনে তোমরা বাইরে রেখে দাও না, রস হয় নষ্ট হয়ে যাবে, নাহলে শুকিয়ে যাবে। ফ্রিজে রাখলেও রস অতটা পাওয়া যায় না। তো আমি যেভাবে রাখি ফ্রিজে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপর দেখো এই জলটা কিন্তু গাছের মধ্যে ফেলে দিলাম সকালবেলায়। দেখো আজকে এই টিপসটা আমি জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা কিভাবে রাখো আমাকে বলো। আমি এইভাবে রাখি, ভাবলাম তোমরা যদি উপকৃত হও তাই তোমাদেরকে শেয়ার করলাম। এরকম একটা বাটিতে, যেগুলো মানে এয়ার টাইট যে বক্সগুলো হয়, সেই বক্সের মধ্যে জল নিয়ে নেবে লেবুটা ধোয়ার পর। তারপরে এই জলে ডুবিয়ে রেখে এরকম আটকে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দেবে। দেখবে একদম তাজা থাকবে বেশ কিছুদিন, রস একদম শুকোবে না। তবে 2-1 দিন বাদে বাদে রসের মানে যে পুরনো জলটা সেটা কিন্তু পাল্টে দিও, না হলে পিছল পিছল হয়ে যাবে। তারপর দেখো চলে এসেছিলাম পুজো দিতে। পুজো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবে যে এই যে দেখো, এই যে আজকে রোববার, তো এগুলো আমি সব রোববার করে সময় পাই বলে মেজে ফেলি। এ দেখো আঠা আঠা তেলগুলো অনেক সময় হাত ফসকে মেঝেতে পড়ে যায়, বা রান্না করতে গেলেও দেখবে মেঝেতে পড়ে যায়। তো ভালো করে ন্যাকড়া দিয়ে পুছে নিলে পিছলে হয়ে থাকে, আর পা পিছলে পড়ে যাওয়ারও ভয় থাকে। আর তেল চিটচিট হলে তো ব্যাপারটা ভালো লাগে না। তো আমি যেভাবে করি দেখো, তেলের মধ্যে একটুখানি আটা দিয়ে দিই। আটা তোমরা দিয়ে দেখো একটুখানি, একদম আর কিছুই লাগবে না, সার্পও লাগবে না, কিছু লাগবে না। আটা দেওয়ার পর দেখবে একদম শুকনো হয়ে সুন্দর করে উঠে যাচ্ছে, তেল চিটচিটে হচ্ছে না। আমি ন্যাকড়া দিয়ে পুছে তোমাদেরকে আগে দেখালাম। ন্যাকড়া দিয়ে পোছার পর দেখবে একটা তেল চিটে ব্যাপার থাকে, তেল কিন্তু সবটাই উঠে যায় না। তো টিপসটা কেমন লাগলো জানিও, তোমরা কীরকম ইউজ করো, এরকম তেল পড়ে গেলে কিভাবে ওঠাও আমাকেও জানিও, আমিও জানলে উপকৃত হব। তারপর দেখো বাজার থেকে এখনও আসিনি বলে জলের বোতলগুলো ভরে নিচ্ছিলাম। আর তারপর দেখো ভাবলাম একটু নেল পালিশটা উঠে গেছে পায়ে, একটু নেল পালিশটা পরে নিই। তখন আর একটা জিনিসও মনে পড়ে গেল, সেটা তোমাদের আজকে শেয়ার করি। নেল পালিশটা দেখবে হাত থেকে পড়ে গেলে, মেঝেতে লাগলে সেটা কিন্তু আর উঠতে চায় না। বিশেষ করে ছোট মেয়ে বাচ্চা থাকলে বা বাচ্চা থাকলে মায়ের হাত থেকে টেনে নিয়েও ফেলে দেয়। আজকে আমার হাত থেকে পড়ে গিয়ে মেঝেতে লেগে গেছিলো। তো সেটা আমি কিভাবে তুলি সেটাও তোমাদের মধ্যে আজকে শেয়ার করে দেবো। দেখো অনেক ডলাডলি করলেও উঠতে চায় না, একটা দাগ কিন্তু থেকেই যায় নেল পালিশের, বা রিমুভার দিয়ে তুলতে হয়। তো এরকম যদি খানিকটা নুন এর ওপরে দিয়ে ঘষা দাও, একদম উঠে যাবে। দেখো ভালো করে, একদম উঠে যাবে। এটা কিন্তু আমি ইউজ করি, তাই তোমাদেরকে দেখালাম। আর সাদা, তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে, রান্না কমপ্লিট হয়েছে। এটা কিন্তু চিকেনের পাতলা ঝোল। যা গরম, এখানে কষা এখন আর খেতে ইচ্ছা করছে না। হাজব্যান্ড বলল পাতলা করে করো, তো এবার ওদেরকে খেতে দিয়ে তারপর অন্য কাজগুলো সারবো। একদম হাঁপিয়ে গেছি, একদম এত গরম ছিল না এই রোববারে। এটা রোববারের ভিডিও করা ছিল। আর এই যে দেখো চিকেনটা করেছি আলু দিয়ে পাতলা ঝোল। দাদা দিয়েছিল গাছের থেকে কতগুলো উচ্ছে, সেগুলো ভেজেছিলাম। আর করেছিলাম টক ডাল। এটাই ছিল আজকে দুপুরের খাবার আমার। আর তারপরে দেখো একটু ডাল ভিজিয়েছিলাম, এই ডাল দিয়ে ওদের সবাইকে খেতে দিচ্ছিলাম আমি। এর সময় খেতে দিয়ে তারপর আমি আমার কাজগুলো সারবো, আমার জন্য রান্না করব, গ্যাস পুছে তারপর গা ধোয়ার পর আমার কাজ, অন্য কাজ সারতে হবে, প্রচুর কাজ আছে। তো হতো উচ্ছে ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। তোমাদের তো দেখালামই না আমার জন্য কি করেছি। টক ডাল তো ছিলই, উচ্ছে ভাজাও ছিল। আর এই দেখো বড়া, মুসুর ডালের বড়া, আলু দিয়ে কাঁচা লঙ্কা চেড়ে ঝটপট 10 মিনিটে হয়ে যাবে। নিজের জন্য বেশি কিছু করতে ইচ্ছা করে না, অত সময় কোথায় নিজের জন্য নষ্ট করার। এই যে দেখো ক্যামেরায় দেখিয়ে দিলাম, একদম কাঁচা লঙ্কা চিড়ে সাদামাটা ঝোল আমার জন্য। তো খেতে খেতে ভিডিওটা শেষ করে দেব। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদেরকে অনেক ভালোবাসা জানাই। আমিও সবার পাশে আছি, সবাই সবার পাশে না থাকলে এগোনো সম্ভব না। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে ভিজিট করলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখো। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শুভকামনা।